আমি মাগুরার একটি আদেশ দেখলাম যেখানে আগাম জামিনের আবেদনটাকে 4 সপ্তাহের জন্য মুলতবি করে উনি একটা ডাইরেকশন দিয়েছেন। যে ডাইরেকশনে বলা হয়েছে এই অ্যাপ্লিকেশন শুনানি না হওয়া পর্যন্ত, আদেশ না দেওয়া পর্যন্ত আসামিগণকে পুলিশ যাতে গ্রেপ্তার না করে, পুলিশ যাতে হ্যারাস না করে। এটি অ্যাপিলেট ডিভিশনের আগাম জামিন সংক্রান্ত একটা গাইডলাইন, 12টা গাইডলাইন। এটার গাইডলাইনের অনেকটাই পরিপন্থী বলে আমি মনে করি। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল রাইটলি বিষয়টি অ্যাড্রেস করেছেন অ্যাপিলেট বিভাগে, এবং এই যে ডাইরেকশানে 4 সপ্তাহ নট টু হ্যারাস নট টু অ্যারেস্টের কথা বলা হয়েছে, সেখানে যদি আবেদনটি মঞ্জুরও হতো তাহলে 8 সপ্তাহের একটা বেনিফিট পেত। অর্থাৎ অ্যাপিল বিভাগের যে গাইডলাইনটা ছিল সেই গাইডলাইনের পরিপন্থী বলে আমার কাছে মনে হয়েছে, এবং বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমি ধন্যবাদ দিতে চাই। এই ধরনের স্পর্শকাতর বিষয়ে এই ধরনের ডাইরেকশান বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে এবং বিচারাঙ্গ নিয়েও প্রশ্ন মানুষ করতে পারে। তো সুতরাং আমি মনে করি এই আগাম জামিনের ক্ষেত্রে গাইডলাইনটা ফলো করা উচিত, এবং এই স্পর্শকাতর জুলাই আগস্টের মামলার ক্ষেত্রে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এগুলা তদন্তনাধীন, এগুলার পোস্টমর্টম এখনও অনেকগুলার হয়নি, অনেকগুলার এখনও তদন্তের স্বার্থে যা যা করণীয় তা এখনও করা সম্ভব হচ্ছে না।